অন্নপূর্ণা ভান্ডারের আবেদন জমা দিয়েছেন, আপনার আবেদনের স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন? আপনার নাম এন্ট্রি হলো কি না, আপনার আবেদন রিজেক্ট হলো কি না বা অ্যাপ্রুভড হলো কি না, বা আপনি ভবিষ্যতে টাকা পাবেন কি না, বর্তমানে স্ট্যাটাস চেকের কোনো অপশান রয়েছে কি না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে দুইভাবে আবেদন করা যাচ্ছে। একটা হচ্ছে পঞ্চায়েতে বা বিডিও অফিসে বা পৌরসভাতে আপনারা ফর্ম জমা দিচ্ছেন, তার সাথে কাগজ জমা দিচ্ছেন, দিয়ে আপনাদের আবেদনগুলো তারা এন্ট্রি করছে, ওইভাবে আবেদন হচ্ছে। এছাড়াও কিন্তু আরেকটাভাবে নিজেরা অনলাইনে আবেদন করছেন। এই দুইভাবে আবেদন জমা করা যাচ্ছে। তো যারা ক্যাম্পে বা পৌরসভায় বা বিডিও অফিসে বা পঞ্চায়েতে ফর্ম জমা দিয়েছেন, আপনাদের আবেদনগুলো এন্ট্রি হলো কি না, আপনারা তো সেখানে ফর্ম জমা দিয়েছেন, আবেদনগুলো কী পর্যায়ে রয়েছে, তারা আদৌ এন্ট্রি করেছে না, এখনও সেখানে পড়ে রয়েছে, সেগুলো আপনি কিভাবে চেক করবেন তার স্ট্যাটাস আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি। দেখুন, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন socialregistry.wb.gov.in ওয়েবসাইটটি। আমরা ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এছাড়াও পিন কমেন্টে দিয়ে রাখবো। তাহলে আপনার সামনে এই ধরনের একটি পেজ খুলে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল রয়েছে, আর ডান দিকে একটি অপশান রয়েছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো এই যে ডান দিকে যে অপশানটা রয়েছে, এই অপশানটাই কিন্তু বর্তমানে অফিসের স্টাফ যাদেরকে আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, তারা কিন্তু এই অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার এই অপশানটাই ক্লিক করে তারা তাদের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা এবং ওটিপি মাধ্যমে তারা কিন্তু এখানে লগ ইন করে আপনারা যারা যারা ক্যাম্পে, পঞ্চায়েতে বা বিডিও অফিসে, পৌরসভায় ফর্ম জমা দিয়েছেন, তারা কিন্তু এন্ট্রি করছে আপনাদের ফর্মগুলো দেখে দেখে। যেভাবে যেভাবে অনলাইনে আবেদন করা যাচ্ছে সেভাবে তারাও কিন্তু এন্ট্রি করছে। তারাও যখন এন্ট্রি করছে তাদেরও কিন্তু সেম একই কিন্তু অপশানগুলো তাদেরও রয়েছে, এবং তাদের ক্ষেত্রে শোনা যাচ্ছে নাকি কোনো ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হচ্ছে না, তারা ডাইরেক্ট এন্ট্রি করে দিচ্ছে ভেরিফিকেশন করে। কিন্তু সাধারণ পাবলিকদের ক্ষেত্রে তারা যখন আবেদন করছে তাদেরকে ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হচ্ছে। এবার আমি দেখাচ্ছি। দেখুন, যেটা আপনাদের কাজে লাগবে সেটা হচ্ছে এই যে বাম দিকে যেটা রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানটায় আপনি ক্লিক করবেন। এবার যারা যারা ফর্ম জমা দিয়েছেন, আপনাদের ফর্মগুলো এন্ট্রি হয়েছে কি হয়নি সেটা কিভাবে বুঝবেন আপনি, সেটা চেক করার জন্য দেখুন এখানে খুলে গেছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিক্যান্ট পোর্টাল। এবার এইখানে আপনার যে জেলার নাম, সেই জেলার নামটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি বসাবেন। যেই মোবাইল নাম্বারটা আপনি ফর্মে দিয়েছিলেন আবেদন করার সময়, ফর্মে যে মোবাইল নাম্বারটা লিখেছিলেন সেটা লিখবেন। তারপর এখানে যে অঙ্কটা দেবে সেই অঙ্কের উত্তরটা এখানে লিখবেন। তারপর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার মোবাইলে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এখানে ওটিপি দেওয়ার ঘর রয়েছে, এখানে বসাতে হবে। তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। আপনি যখনই ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন, এখানে কিন্তু এরকম দেখিয়ে দেবে যে আপনার আবেদনটা যদি এন্ট্রি হয়ে গিয়ে থাকে অনলাইনে, তাহলে কিন্তু এ ধরনের তথ্য দেখিয়ে দেবে অ্যাপ্লিকেশন সাবমিটেড, আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে, দিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেই নাম্বার দেখিয়ে দেবে আপনাদেরকে। তারপর আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখিয়ে দেবে, কবে আবেদনটা জমা হয়েছে, এন্ট্রি কখন হয়েছে সেই সময়টা কিন্তু দেখিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাদের আবেদনের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। অনলাইনে আবেদন করলেও আপনি এইভাবে দেখতে পাবেন, আর অফলাইনে যারা আবেদন করেছেন তাদের আবেদনটা এন্ট্রি হয়েছে কিনা এইভাবে একবার আপনারা চেক করে নিতে পারেন। তবে এখনও কিন্তু প্রপার যে স্ট্যাটাস চেক করার অপশান সেটা কিন্তু এখনও সরকারের থেকে চালু করেনি। ভালোভাবে বুঝুন, এখনও প্রপার যে স্ট্যাটাস চেক, যেমন লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যেত, আবেদন অ্যাপ্রুভড হলো কি না, রিজেক্ট হলো কি না, হ্যাঁ, বা ব্যাংকের তথ্য, এই সমস্ত তথ্য বা পেমেন্ট স্ট্যাটাস, সেই ধরনের স্ট্যাটাস চেকের কিন্তু এখনও অপশান এখানে দেয়নি। ভবিষ্যতে যদি সেই ধরনের অপশান দেয়, অবশ্যই তো দেবে, তো যখন দেবে আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেব। আপাতত এটুকুই আপডেট রয়েছে আপনাদের সমস্ত তথ্য দেখার। এছাড়াও আপনারা চাইলে আপনারা আবেদন জমা করেছেন, যদি টাকা না ঢুকে রিজেক্ট হলো কি না বা অ্যাপ্রুভড হলো কি না বা কী পর্যায়ে রয়েছে, সেই সমস্ত তথ্য যদি আপনাদেরকে দেখতে হয় সেক্ষেত্রে বিডিও অফিসে বা পঞ্চায়েতে বা আপনাদেরকে পৌরসভায় যেতে হবে। তারা তাদের আইডি লগ ইন করে বা তাদের কাছে যে ডাটা রয়েছে সেই ডাটা থেকে আপনাদেরকে বলে দেবে আপনাদের আবেদনটা কোথায় আটকে রয়েছে, কী জন্য আটকে রয়েছে, কোথায় সমস্যা রয়েছে। বোঝাতে পেরেছি আপনাদেরকে?
তো আজকের মতো এটুকুই আপডেট দেওয়ার ছিল। পরবর্তী সময়ে যখন প্রপারলি স্ট্যাটাস চেক করা যাবে, নতুন অপশান আসবে, আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।